নমস্কার, কেমন আছো সবাই? বাঙাল ঘটির ফোড়নের রকমারি পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা করে নেবো একটা মাছের রেসিপি, যেটা হচ্ছে মোরলা মাছ, যেটা শরীরের জন্য ভীষণ উপকারী, খুবই ঠান্ডা, একদম পাতলা হালকা করে বানিয়েছি আজকের এই মোরলা মাছের ঝোলের রেসিপি। সবাই কিন্তু এই ধরনের রান্না আমরা করে থাকি, এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম। আমি কিভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। রান্নাটা শুরু করে ফেলবো। শুরু করার জন্য কড়াই বসিয়ে কড়াইতে দিলাম সানফ্লাওয়ার অয়েল। আমি রান্নাটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে করছি, তোমরা চাইলে রান্নাটা সরষের তেল দিয়েও করতে পারো। তেলটাকে খুব আগে ভালো করে গরম করে নেব। যখন তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবে, এখানে দেখো মোরলা মাছগুলো নিয়েছি। মোরলা মাছগুলো ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে মাছগুলো রাখা ছিল, সে জল ঝরিয়ে সেই মাছগুলোকেই এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো দুপাশটা খুব ভালো করে ভেজে নেব। তেলটাকে খুব ভালো করে আগে গরম করে নেবে। খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে কিন্তু মাছগুলো দেবে, তাহলে কিন্তু মাছগুলো লেগেও যাবে না, সুন্দরভাবে দুদিকটা কিন্তু ভাজা হয়ে যাবে। তো এরকমভাবে একে একে প্রথম দিকে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আমি পুরোটা আর দেখালাম না, মাছ ভাজা তো এমন কিছু একটা আহামরি ব্যাপার না, মুখে বললাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম। মাছের দুপাশটাই কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি, খুব বেশি লাল লাল করা করব না, এরকম একটু হালকা হালকা করেই ভেজে নিয়েছি। মাছগুলোকে এবারে তুলে নিলাম। মাছগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য দিলাম কালো জিরে সবার প্রথম। কালো জিরেটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম গোটা কয়েক কাঁচা লঙ্কা। এখানে বলে রাখি বন্ধুরা, আমি কিন্তু পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে করব। এই রান্নায় এতটুকুও গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না। কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিলাম, তাহলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা সুন্দরভাবে তেলের মধ্যে অ্যাড হয়ে যাবে। এবারে দেখো, নেড়ে ছেড়ে নেওয়ার পরে আলু সরু 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 লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু কেটে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম, ধুয়ে সেই আলুটা দিয়ে দিলাম। আর পটলও আলুর মতো করেই লম্বা লম্বা সরু সরু করে কেটেছি। মাছের ঝোলে সাধারণত এরকমভাবে সবজি দিলেই খেতে বেশি ভালো লাগে, তাই জন্য এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটেছি। আর যাতে সহজেই মজে যায় তাই জন্য দিয়ে দিলাম নুন। নুনটাকে দিয়ে এবারে আলু আর পটলটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এখন একটু ভাজা হতে দেবো। মিনিট দুয়েক এরকমভাবে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচ করে আলু আর পটলটাকে ভাজা হতে দিয়েছিলাম। মিনিট দুয়েক মতো পরে ফিরে এসেছি। আলু আর পটলটা দেখো বেশ অনেকটা মজে মজে এসছে। এখন আমি যেটা দেবো পরবর্তী সবজি, আলু পটল তো দেখতেই পেলে, এবারে দিয়ে দেবো ঝিঙে। একটা গোটা ঝিঙে আমি এখানে ব্যবহার করেছি। ঝিঙেটাও আলু আর পটলের সাথে সামঞ্জস্য রেখে লম্বা লম্বা করে কেটেছি। আর সাথে দিলাম একটা টমেটো, গোটা টমেটো দিয়েছি। এই যে ঝিঙেটা দিলাম, ঝিঙেটা দিয়ে আমি কিন্তু আর ঢাকনা চাপা দিয়ে আর কিন্তু ভাজাটা করব না। এখন এই ঢাকনাটাকে খুলেই কিন্তু ভাজাটা করব। ঢাকনাটা চাপা দিলেই ঝিঙের থেকে জল ছেড়ে গিয়ে ঝিঙেগুলো একদম মিয়ে যাবে। তাই জন্য ঝিঙেগুলো যাতে গোটা গোটা থাকে, এরকম গোটা গোটাই পুরো দেখবে লাস্টে ঝোলের তোমরা ঝিঙেটা একদম গোটা গোটা থাকবে। যখন ঝিঙেটাকে ভাজা করবে বাকি সবজিগুলোর সাথে, ঢাকনাটা আর চাপা দেবে না। ঢাকনাটা চাপা দিলেই তাহলে জল ছাড়বে না। আস্তে আস্তে গ্যাসের ফ্লেম মিডিয়াম ফ্লেম করে নিয়ে এরকমভাবে নেড়ে চেড়ে রান্না করবে, তাতে কিন্তু আলু ঝিঙে পটল সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে দেখো বারে বারে নেড়ে চেড়ে নিয়েছি আমি, বারবার করে আমি কিছুক্ষণ পরে পরেই নেড়ে চেড়ে নিচ্ছিলাম। ঝিঙেগুলো কিন্তু এখন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, আর আলু আর পটলটাও হালকা হালকা লাল লাল রং ধরে গেছে। তো এখন আমি যেটা দেবো, এখানে একটা বাটির মধ্যে দেখো আমি মশলাগুলো নিয়েছি। একটু জল নিয়েছি, জলের মধ্যে নিয়েছি নুন, নিয়েছি হলুদ গুঁড়ো, নিয়েছি জিরার গুঁড়ো। তোমাদের প্রথমেই বললাম এই রান্নায় এতটুকু আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়োটা জলের মধ্যে একটু নুন দিয়ে গুলে রেখে দিয়েছিলাম, সেই জলটাই এখন দিয়ে দিলাম। এইটা কিন্তু ঝোল না, এটা মশলাটা কষতে দিলাম। এখন একটু জলের মধ্যে করে গুলে নিয়ে মশলাটা দিলে মশলাটা পড়েও যায় না, আর সুন্দরভাবে কষা হয়। তাই জন্য মশলাটাকে জলের মধ্যে গুলে নিয়ে ব্যবহার করলাম। ঢাকনা চাপা দিয়ে মশলাটাকে দেখো কষতে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ফিরে এলাম, মশলাটা কিন্তু এখন অনেকটাই কষে কষে এসছে। দেখো দেখতেই পাচ্ছ মশলাটার জলটা অনেকটা টেনে গেছে। জলটা আর একটু টানাবো। যতক্ষণ জলটা আর একটু টানাবো, এর মধ্যেই এখন এর দিয়ে দেবো আদা বাটা। আদা আমি এখানে বেটে নিয়ে ব্যবহার করছি, তোমরা চাইলে আদাটা ঘষে নিয়ে গ্রেটারেও দিতে পারো। আদাটাকে দিয়ে এখন আদাটাকেও এই বাকি যে মশলাটা আরেকটু কষানো বাকি আছে তার সাথে মিনিট দুয়েক মতো কষিয়ে নেব, তাহলে মশলার কাঁচা গন্ধের সাথে সাথে আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। তো ঢাকনা চাপা দিয়ে এখন মিনিট দুয়েক মতো আদাটাকে একটুখানি এই মশলার সাথে কষিয়ে নেব। মিনিট দুয়েক পরে আবার ফিরে এসেছি। এখানে দেখো ওপর থেকে হালকা হালকা তেল ছেড়ে গেছে, এখানে বোঝাই যাচ্ছে মশলাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর আদাটাও ভাজা হওয়ার পরে একটা বেশ সুন্দর হালকা হালকা ঘ্রাণ বেরোতে শুরু করেছে। তো
সবজিটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখন ঝোলের জন্য দিয়ে দিলাম জল। আমি এখানে জলটা আজকে আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করলাম। সবসময় আমি কিন্তু ঝোলেতে গরম জল দিতেই পছন্দ করি। গরম জল দিলে না ঝোলের স্বাদ যেন মনে হয় 2 গুণ বেড়ে যায়। মনে হয় না, এটা তাই হয়, ঝোলের স্বাদ 2 গুণ বেড়ে যায়। আর কালারটা দেখেছো বন্ধুরা? হালকা পাতলা সবজির ঝোল যেমন বলছিলাম, কালারটা দেখো কত দুর্দান্ত এসছে। একদম হালকা, দেখেই মন ভরে যাবে। আর খেলে তো পেটের জন্য এটা ভীষণই উপকার। এখানে আমি ওপর থেকে গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমাদের বাড়িতে একটু ঝালের পরিমাণটা বেশি খাওয়া হয় বলে কিছু গোটা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিলাম। তোমাদের বাড়িতে যে যেরকম ঝাল খাও সেরকম পরিমাণে ঝালটা ব্যবহার করবে। লঙ্কাটা দিয়ে ভালো করে ঝোলটা ফুটতে দিয়েছিলাম। আলুটা দেখো এখানে প্রায় সিদ্ধই হয়ে গেছে। আমি এটা খুব প্যালটালে পাতলা ঝোল করব না, একটুখানি গামাখা গামাখা করব। খুবও আবার গামাখা যে করবো তা না, আমি তোমাদেরকে দেখাবো লাস্টে, তোমরা দেখলে বুঝতে পারবে। তো ঝোলটা যার যেরকম প্রয়োজন সেরকম তোমরা ঝোলটা রেখো। এই ঝোলটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী, বারবারই বলছি। তো ঝোলটাও যখন ফুটে সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেল, আমি মাছটাকেও দিয়ে দিলাম। মাছটা দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মাছটাকে এখন ফুটিয়ে নিয়ে 5 মিনিট এবারে কিন্তু ঝোলটাকে নামিয়ে নেব। ঝোলটা একদম তৈরি। আর রান্নার শেষে একটা কথা বলি বন্ধুরা, আমি কিন্তু এখানে একটু ধনেপাতা চাইলে দিতে পারতাম। আসলে আমি নিজেই ধনেপাতার গন্ধটা খুব একটা পছন্দ করি না বলে আমি ধনেপাতাটা দিলাম না। তোমরা চাইলে একটু ধনেপাতা দিও। ব্যাস, তৈরি হয়ে গেল মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে বানাও আর খাও। কেমন লাগলো আজকের ভিডিও জানিও, ভালো লাগলে লাইক করে দিও।